ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাইও। আরে আরে, কি হলো তোমার? এমন করে আবার মরা কান্না জুড়লে কেন? হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কতগুলো দিন হয়ে গেল। আমি তোমাকে কোনোদিন কোনো কিছু দিতে পারিনি, আর এখন যে একটা সন্তান উপহার দিব সেটাও পাচ্ছি না। আমি একটা অপরাগ, আমি একটা অলক্ষী। টুনি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বলো তো, আমাদের সন্তান নেই তাতে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। আর সেখানে সন্তানের কি প্রয়োজন বলো? এটাতে তো আর আমাদের হাত নেই যে চাইলে আমার হয়ে গেল। সৃষ্টিকর্তা না দিলে কি আর করার বলো তো? আমি জানি এসব তোমার মুখের কথা, এটা তোমার মনের কথা নয় গো। দুনিয়ার সব পুরুষেরা চায় জীবনে একবার হলে ভিডিও বাবা না হ্যাঁ থাক শুনতে। বাস আমরা এই তো লাইক ভিডিওটি কেমন হচ্ছে তোমরা ভালো কমেন্ট করে সেকশনে জানি। কিন্তু জানাইও। টনি, শোনা বউ আমার, তুমি আমার কথাটা বিশ্বাস করো। তুমি কষ্ট পেও না গো। তোমার কষ্ট দেখলে যে আমিও ভালো থাকতে পারি না বউ আমার। আমি কি করে বিশ্বাস করবো বলো তো? আমি যে জানি তুমি কি চাও। কালকেও তো ডাক্তারের কাছে গেলাম, এর আগে তো কতবার ডাক্তারকে দেখালাম, কিন্তু কই, কোথাও তো কোনো ফায়দা হলো না। তুমি যে এখান থেকে পারো একটা বাচ্চা নিয়ে এসো, আর তার মুখে বাবা ডাক শোনো। প্রয়োজন হলে তুমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসো, আর তার ঘরে যে সন্তান হবে তার মুখে তুমি বাবা ডাক শুনো, কেমন? টুনি, তুমি যখন এত করে দ্বিতীয়বার বিয়ের কথা বলছো, সেখানে আমি বিয়ে না করে থাকতে পারি বলো? হাজার হলেও তুমি তো তোমার মুখ দিয়ে আগে বলেছো, তাই না? আজ অব্দি কি আমি তোমার কোনো কথা ফেলেছি ভিডিও বলো তো? হ্যাঁ থাক ফেলিনি, বাস আমরা আর এই তো এটাও লাইক এন্ড ফেলবো না। সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা ঠিক আছে গো। দক্ষিণে রয়েছে গাছপালায় ঘেরা এক বড় বন। ওই বনে ছিল অনেক পশু পাখির বসবাস। সুখী, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। দাঁতের ব্যথা আর সহ্য হচ্ছে না, গলাতেও কাটা বিঁধেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি টোনা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমাদের বনে তো মাত্র একটাই ডাক্তার। শুনেছি টোনা ডাক্তার অনেক ভালো চিকিৎসা করে। তবে তাড়াতাড়ি চলো, কাল থেকে যে দাঁতের ব্যথায় কিছুই খেতে পারছি না। আমি তোতা দাদাকে ফোন করেছি, সে এক্ষুনি অটো নিয়ে চলে আসবে। সুখী, সুখী, ওই তো তোতা দাদা অটো নিয়ে চলে এসেছে, চলো এবার। এরপর সুখী কবুতরকে অটোতে করে নিয়ে টোনার কাছে যায়। ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাইও। ডাক্তার বাবু, বেশ কয়েকদিন থেকে আমার স্বামী দাঁতের ব্যথা শক্ত কিছু খেতে পারছিল না। তাই আমি গতকাল ওর জন্য মাছ রান্না করেছিলাম, কিন্তু মাছ খেয়ে ওর গলায় কাটা বিঁধে গেছে। এখন যে শুধু যন্ত্রণায় কাতরাচ্ছি। আপনি একটা কিছু করুন ডাক্তার বাবু। আপনার স্বামীকে ওই বেডে শুইয়ে দিন। এরপর টোনা টর্চ হাতে কবুতরের দাঁত পরীক্ষা করে। আপনার স্বামীর দাঁতে পোকা ধরেছে, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি। এসব ঔষধ খাওয়ালেই আপনার স্বামীর দাঁতের ব্যথা কমে যাবে। বনের একমাত্র ডাক্তার ছিল টোনা, তাই সে দিনরাত এক করে বনের পাখিদের চিকিৎসা করত। মা, মা, বাবা কোথায়? বাবা এখনো আসছে না কেন? বাবা ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাইও। বাবাকে বললাম আজ তাড়াতাড়ি আসতে, তবুও বাবা দেরি করছে। বাবা আজ বাড়িতে এলে আমি কথাই বলবো না। টুকি মা, এভাবে বলিস না মা। তোর বাবা যে একজন ডাক্তার, তাকে সারা দিন রাত এক করে বনের অসুস্থ পাখিদের চিকিৎসা করতে হয়। তার যে অনেক দায়িত্ব রে মা, তাই একদম মন খারাপ করবি না। তোর তো গর্ব করা উচিত যে তোর বাবা একজন ডাক্তার। যাকগে, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড় তো। আচ্ছা ঠিক আছে মা, শুয়ে পড়ছে। মা, ও মা, আমাকে একটা গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও না মা।
গান শুনবি? আচ্ছা ঠিক আছে, শোন। ঘুম আসে যায় চোখেরই পাতা। ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও। সোনা ঘুমাবে স্বপ্ন পুরি চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। এই তো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। 10টা বেজে গেছে, টোনা তো এখনো ফিরলো না। দেখি তো টোনাকে একটা ফোন করি। আকাশের অবস্থাও তো ভালো নয়। হ্যালো টুনি, হ্যাঁ বলো। কোথায় তুমি? কত রাত হয়ে গেছে। মেয়েটা তোমার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। আজ চেম্বারে অনেক রুগী হয়েছিল, তাদের চিকিৎসা করতে করতেই দেরি হয়ে গেছে। আচ্ছা ফোনটা রাখো, আমি আসছি। এ কি, এত রাতে কে এভাবে চিৎকার করে কাঁদছে? ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাও। কান্নার শব্দটা তো ওই দিক থেকেই আসছে, দেখি তো গিয়ে। আমি যে এই ব্যথা সহ্য করতে পারছি না, কেউ কি নেই যে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে? এ কি জলপরি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মাছ খেয়ে গলায় কাটা বিঁধেছে। এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। গলার কাটার জন্য কিছু খেতেও পাচ্ছি না। তুমি একদম কেঁদো না জলপরি, আমি একজন ডাক্তার। আমি এক্ষুনি তোমার গলার কাটা বের করে দিচ্ছি। এরপর টোনা জলপরীর গলার কাটা বের করে দেয়। আহ, এখন বড্ড ভিডিওটি কেমন হচ্ছে শান্তি তোমরা লাগছে। কমেন্ট সেকশনে কিন্তু তোমাকে জানাও। অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম। সত্যি তুমি অনেক ভালো। তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। যদি কখনো কোনো বিপদে পড়ো তবে অবশ্যই আমার কাছে আসবে। আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, এখন যে আমাকে যেতে হবে। বিদায় জলপরি। এরপর টোনা তার বাড়ি চলে যায়। টোনা সব সময় সকলের বিপদে এগিয়ে আসে। যখন মাঠে খেলছিল তখন তারা হঠাৎ দেখতে পায় আকাশে মেঘের ওপরে এক কাঁঠাল গাছে কাঁঠাল বাড়ি ভেসে বেড়াচ্ছে। কনক কনক আকাশে চেয়ে দেখ, ওটা কি? দেখ দেখ, আকাশে একটা মেঘ উড়ে বেড়াচ্ছে, আর ওই মেঘের উপর একটা কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছে কি সুন্দর একটা কাঁঠাল বাড়ি। আচ্ছা, আমি কি কোনো স্বপ্ন দেখছি? আকাশে এমন মেঘের ওপর কাঁঠাল গাছে কাঁঠাল বাড়ি দেখে সকলে অবাক হয়ে যায়। আর এক দৃষ্টিতে সকলে তাকিয়ে থাকে। ওই ভাসমান কাঁঠাল গাছের কাঁঠাল বাড়িতে বসবাস করত একটা ডাইনি বুড়ি। কি ব্যথা, কি ব্যথা! শকুনের মাংস বা কাকের মাথা, কিছুই খেতে পারছি না, ছাতার মাথা। চিবোতে গেলে ভিডিওটি কেমন হচ্ছে তোমরা দাঁতগুলো কমেন্ট সেকশনে সব কিন্তু করছে জানাও। টন টন। ব্যথার চোটে মাথা আমার ঘুরছে ভন ভন। খিদের জ্বালায় জ্বলছে পেট দিন রাত ধরে, কিছু এবার না খেতে পেলে যাবই আমি যে মরে। আচ্ছা চুকি, এটা মনে হচ্ছে কোনো পরের ভাষা। আমরা তো রূপকথার গল্পে পড়েছি বল। হ্যাঁ রে পারুল, আমারও তো তাই মনে হচ্ছে। কি সুন্দর বাড়ি! আরে আরে, আমি কি দেখছি? কচি কচি পাখির বাচ্চা। এদের যদি আমি সিদ্ধ করে খাই তবে আমার দাঁতে একটু ব্যথা হবে না। নরম নরম মাংস খেতে খুবই মজা। ভিডিওটি কেমন হচ্ছে তোমরা কমেন্ট ওদের সেকশনে কিন্তু ধরে জানাও। নিয়ে আসি। এই সবাই দেখ, মেঘটা নিচে নেমে এসেছে। চল 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 সবাই।
সকল বাচ্চারা ওই কাঁঠাল গাছের কাঁঠাল বাড়ির সামনে যেতেই বাড়ি থেকে এক ডাইনি বুড়ি বেরিয়ে আসে। আর বাচ্চারা কিছু বুঝে ওঠার আগেই ডাইনি বুড়ি সকল বাচ্চাকে তার কাঁঠাল বাড়িতে ধরে নিয়ে যায়। এটা আমি কি দেখলাম? ওই ডাইনি বুড়ি তো সব বাচ্চাকে ধরে নিয়ে গেল। ডাইনি তো আমার টুকিকেও নিয়ে গেছে। এবার আমি কি করে এদের বাঁচাবো? হ্যাঁ হ্যাঁ, আমি বরং জলপরীর কাছে যাই, সে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারবে। এরপর টোনা জলপরীর কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। এটা একটা জাদুই মাদুর। এই মাদুর তোমাকে ডাইনির কাঁঠাল বাড়িতে নিয়ে যাবে আর তোমাকে এই বাচ্চাদের কৌশলে ছাড়িয়ে আনতে হবে। এরপর টোনা ভিডিওটা জাদুই কেমন হচ্ছে মাদুরে তোমরা করে comment ডাইনির section এ কাঁঠাল কিন্তু বাড়ির জানাইও। উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। ওই তো সেই কাঁঠাল বাড়ি। জাদুই মাদুর, আমাকে ওই মেঘের উপরে নামিয়ে দে। আজ সব বাচ্চাকে সেদ্ধ করে চিবিয়ে চিবিয়ে খাবো। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। একই কে তুই আমার এখানে কি করে এলি? আমি টোনা, আমি বাচ্চাদের নিয়ে যেতে এসেছি। ডাইনি বুড়ি, তুমি সব বাচ্চাদের ছেড়ে দাও। বোকা পাখি, তুই ভাবলি কি করে তোর কথাতে আমি বাচ্চাদের ছেড়ে দিব? আমি এসব কচি মাংস সেদ্ধ করে খাবো। ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাইও। ও মা গো, কি ব্যথা পেলাম রে! ওরে বাবা রে বাবা, কি ব্যথা! হাসতে গিয়ে দাঁতে দাঁতে টোকা লেগে গেল। কি যন্ত্রণা হচ্ছে রে বাবা! এই দাঁতের যন্ত্রণায় কিচ্ছুটি খেতে পারি না। ও কি ব্যথা, কি ব্যথা! কি হলো কি হলো? দেখি দেখি। এ কি ডাইনি, তোমার দাঁতে তো পোকা হয়েছে। এই কারণেই তো শক্ত কিছু খেতে পারি না, তাই তো বাচ্চাদের ধরে এনেছি নরম মাংস খাবো বলে। তুমি চিন্তা করো না, আমি তোমার দাঁতের ব্যথা সারিয়ে দিব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে ভিডিওটা তুমি কেমন সব হচ্ছে তোমরা বাচ্চাদের কমেন্ট ছেড়ে দিবে। সেকশনে কিন্তু জানাইও। তুই আমার দাঁতের ব্যথা ভালো করে দিবি। যদি তুই এটা করতে পারিস তবে আমি তোদের সকলকে মুক্ত করে দিব রে। এরপর টোনা ডাইনির পোকা খাওয়া দাঁতগুলো তুলে দেয় আর সেখানে লাগিয়ে দেয় নতুন দাঁত। আর টোনা ডাইনিকে কিছু ঔষধ দেয়। ডাইনি, হয়ে গেছে। ওরে, আমার দাঁত আর ব্যথা করছে না রে। কাক খাবো, চিল খাবো, খাবো লোহা চিবিয়ে, কাঁচা খাবো, পাকা খাবো, খাবো ভিডিওটা জলে কেমন হচ্ছে তোমরা কমেন্ট ভিজিয়ে। সেকশনে কিন্তু আমি জানাইও। তোর উপর খুশি হয়েছি, তাই আমি তোদের মুক্ত করে দিচ্ছি। এই নাও ডাইনি, পেস্ট আর ব্রাশ। প্রতিদিন রাতে আর সকালে দাঁত ব্রাশ করবে, তবে দাঁতে আর পোকা হবে না, বুঝলে? এরপর টোনা ডাইনিকে ব্রাশ ও পেস্ট দিয়ে বাচ্চাদের নিয়ে মাদুরে করে চলে যায়। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना।